আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আজকে বিশেষ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, বহু মানুষের উপকৃত হবেন। বর্তমান সময়ে রাহু গ্রহ হচ্ছে সর্বে সর্বা, ভিখারি থেকে রাজা বানাতে পারে, আবার রাজা থেকে ভিখারি করতে পারে। রাহু এবং কেতুকে আমরা অশুভ গ্রহ হিসাবে বিচার করে থাকি, কিন্তু রাহু মানুষকে এত দেয়, গৃহ দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, অর্থ দেয়, প্রচুর কিছু দেয়। আবার কি দেয়? অ্যাক্সিডেন্ট ঘটায়, অশান্তি ঘটায়, ফ্যামিলি বিচ্ছেদ হয়ে যায়, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, নানা রকম দুর্যোগে ফেলে। আবার কারো কারো দীর্ঘস্থায়ী অসুস্থতে ভোগে, বিভিন্ন ধরনের অসুস্থ, মাথার রোগ, নার্ভের রোগ। এইসব কারণে রাহু কিন্তু আমরা খুব একটা ভালো চোখে দেখি না। রাহু হচ্ছে ছলনাময়ী। যাদের রাহুর এফেক্ট, তারা মিথ্যা কথা বলবে, মদ্যপান করবে, স্নান করতে চাইবে না, চুরি ডাকাতি রাহাজানি সবই রাহুর কাজ, জুয়া সাট্টা সবই রাহুর কাজ। এই রাহু হঠাৎ আবার লটারি পাইয়ে দিতে পারে আপনাকে, হঠাৎ করে কোটিপতি করে দিতে পারে। এই রাহু যাদের আপনাদের খারাপ আছে জন্ম ছকে, বা যাদের এই ঘটনাগুলো ঘটছে, জন্ম ছকে যাদের খারাপ আছে, কুষ্টি থাকলে বুঝতে পারবেন, আর না হলে একটা কুষ্টি করে নেবেন। যাদের ব্যবসা বাণিজ্য চলছে না, চারদিকে ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন, ঋণের পর ঋণ, নিজেকে পালিয়ে বেড়াতে হচ্ছে, কিছুতেই কিছু করতে পারছেন না, সে পুরুষই হোক আর মহিলাই হোক, ব্যবসা একদম তলানিতে ঠেকে গেছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা রাহুকে ভালো রাখুন, রাহুকে ঠিক করুন। কি করে ভালো রাখবেন, কি করে ঠিক করবেন? দেখবেন বহু মানুষ সমুদ্রে বেড়াতে যায়, পুরীতে বেড়াতে যায়। পুরীর জগন্নাথ মন্দিরে একটু অনুরোধ করে, যারা ওখানে পূজারী আছে তাদেরকে যদি বলেন অনুরোধ করে, জগন্নাথ দেবকে ডেলি ভালো দামি চন্দন ঘষে জগন্নাথ দেবের গায়ে লাগানো হয়। প্রভু জগন্নাথ দেবের গায়ে সেই চন্দনটি লাগানো হয়। তারপরে সেই চন্দনকে পুরোহিতরা তারপরে গা থেকে পরিষ্কার করে আবার নতুন চন্দন লাগায়। আপনারা সেই চন্দন যদি একটু গা থেকে ঝেড়ে ফেলা যে চন্দনগুলো পুরোহিতরা জোগাড় করে রাখে, তারা বিক্রি করে, যদি এই চন্দন আপনারা একটু জোগাড় করতে পারেন, ভাগ্য যদি আপনাদের ভালো থাকে, তাহলে এই চন্দনের এনে বাড়িতে একটু গঙ্গা জল মিশিয়ে বা গোলাপ জল মিশিয়ে তার ভিতরে সামান্য একটু কেশর দেবেন, কেশর দিয়ে মিক্সড করে আপনি যদি এখানে কপালে ফোঁটা দিতে পারেন, একটা মাথায়, একটা কণ্ঠে, একটা ঘাড়ে, একটা আর একটা নাভিতে, একটি কপালে, একটি মস্তকে, একটি ঘাড়ে, একটি কণ্ঠে আর একটি নাভিতে, এই জায়গাতে যদি আপনি ফোঁটা দিতে পারেন, তাহলে রাহু কিন্তু আপনার খুব ভালো করবে, এত ভালো করবে ভাবতে পারবেন না। কোথাকার বললাম? পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ প্রভুর গায়ে যে চন্দন, সেই চন্দনের এনে যদি আপনারা এই কাজটা করতে পারেন, রাহু একদম আপনাদের মানে রাজা বানিয়ে দেবে। রাহু আপনাদের রাজা করে দেবে, রাজা, ভাবতেই পারবেন না। এই রাহু এত ক্ষমতা, এত বড়। রাহু দেবতাকে সবসময় সম্মান করুন, ভক্তি করুন, আর এই কাজটি করুন। দেখবেন আপনাদের দুঃখ, দারিদ্র্য, অশান্তি, রোগ শোক সব কিছু চলে যাবে এই রাহু মহারাজ দ্বারায়।
প্রভু রাহু আমাদের বহু কিছু দেবে, কিন্তু তাকে আমরা সঠিক কাজে ব্যবহার করব। তাই জগন্নাথ দেবের পুরীতে কেউ যদি যায় তাকে বলে একটু অন্তত আনার চেষ্টা করুন, তাতে কেশর মিশিয়ে এই কাজটি করুন। তার আগে একটা কথা বলি, আমি এখানে কুষ্টি করি, ঠিকুজি করি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা এখানে যোগাযোগ করবেন, এবং সন্তানদের পড়াশোনা নিয়েও আমি আলোচনা করে থাকি। স্বামী স্ত্রীর অশান্তি যদি হয় সেই ব্যাপারেও আমি আপনাদের শান্তির ব্যবস্থা করে দিই। আমার এখানে রাহুর কবচ পাবেন, কেতুর কবচ পাবেন। যদি আপনাদের প্রয়োজন পড়ে, রাহু বা কেতুর কবচ যদি প্রয়োজন পড়ে, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের কোরিয়ার মধ্যে পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।